আদানি ওখানে ব্যবসা করবে, ড্রোন তৈরি করছে প্যালেস্টাইনের বাচ্চাদের মারতে, আদানি ব্যবসা করছে হাইফা পোর্টে। আর সেই জন্যই আমাদের ভারত সরকার অতীতের সমস্ত ঐতিহ্য ভুলে আজকে প্যালেস্টাইন নিধনযজ্ঞে ইসরায়েলকে সামিল করছে, ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, ট্রাম্পের ইশারায় নাচছে। আজকে তাই জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই ভারত সরকারের যে মোদী সরকারের যে ভূমিকা তার ধিক্কার জানাই আমরা। যখন এখন মিছিল করছেন প্যালেস্টাইনের পক্ষে সংহতি জানাচ্ছেন, তখন কিছুদিন আগে ইউএনএতে যে শান্তি প্রস্তাব এলো সেখানে ভারত শান্তির পক্ষে ভোট না দিয়ে একেবারে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করলো। কি বলবেন এটা নিয়ে? এটা আমাদের লজ্জা, আমাদের গোটা ভারতবর্ষের লজ্জা। আমাদের অতীতের যে স্বাধীনতা আন্দোলন যা হয়েছে তার ক্ষেত্রেও তার ঐতিহ্যকে ধ্বংস করে এই ভূমিকা পালন করলো ভারত সরকার। আমরা সবসময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি। গান্ধী একটা সময় বলেছিলেন যে ইংল্যান্ড যতখানি ইংরেজদের, ফ্রান্স যতখানি ফ্রেঞ্চদের, ঠিক তেমনিভাবে প্যালেস্টাইন ততখানি আরবদের, ফিলিস্তিনিদের। আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের যে ভূমিকা ছিল ভারতবর্ষে, অতীতে গান্ধী, নেহেরু থেকে শুরু করে আমাদের এই বাংলায় যে জ্যোতি বসুরা বারবার প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়িয়ে আজকে সেই ভূমিকা থেকে কোটি যোজন দূরে আজকে কেন্দ্রের বিজেপি সরকার এই পজিশনটা নিচ্ছে। এমনকি অতীতে 1977 সালে যদি ভিডিও দেখা যায়, ওদের নেতা ছিলেন বাজপেয়ী, সেই বাজপেয়ী যা বলেছিল সেখান থেকেও ভূমিকা আলাদা নেওয়া হয়েছে এই কেন্দ্রের যে সরকার নিচ্ছে। আসলে এই সরকার আরএসএস এবং আম্বানি আদানিদের মদতে চলছে। আদানি ওখানে ব্যবসা করবে, ড্রোন তৈরি করছে প্যালেস্টাইনের বাচ্চাদের মারতে, আদানি ব্যবসা করছে হাইফা পোর্টে। আর সেই জন্যই আমাদের ভারত সরকার অতীতের সমস্ত ঐতিহ্য ভুলে আজকে প্যালেস্টাইন নিধনযজ্ঞে ইসরায়েলকে সামিল করছে, ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, ট্রাম্পের ইশারায় নাচছে। আজকে তাই জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই ভারত সরকারের যে মোদী সরকারের যে ভূমিকা তার ধিক্কার জানাই আমরা। এখানে ভারত সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, সেটাই তো আমরা বলছি। জুনিয়র পার্টনারে পরিণত হয়েছে ইউএস থেকে বলে দিচ্ছে যুদ্ধ কতখানি করবে কি করবে না সেটা বলে দিচ্ছে, আর ততখানি ভারত সরকার এগোচ্ছে। হায়দ্রাবাদে ড্রোন তৈরি হচ্ছে, সেই ড্রোন তৈরি করছে আদানি, এবং সেই ড্রোন তৈরির যে কারখানায় সেই ড্রোন দিয়ে হচ্ছে বাচ্চাদের মারা হচ্ছে ওই প্যালেস্টাইনে। আমরা তো বলছি অতীতেও যেমন আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, এমনকি আমাদের বিশাখাপত্তনম বন্দরে আমাদের শ্রমিকরা সেখানে দাঁড়িয়ে আমাদের অস্ত্র যাতে আটকায় তার জন্য তারা রাস্তায় নেমেছিলেন। তাই জন্য ভারতবর্ষের বড় অংশের মানুষ আমরা যারা রয়েছি তারা প্যালেস্টাইনের পক্ষে রয়েছে, যা অতীতে যেমন ছিলাম। কারণ এ ভারতবর্ষ গান্ধীর ভারতবর্ষ, এ ভারতবর্ষ নেহেরুর ভারতবর্ষ, এ ভারতবর্ষ জ্যোতি বসুর ভারতবর্ষ, ইএমএস নাম্বুদ্রিবাদের ভারতবর্ষ, যারা অতীতে বারবার আমরা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছি। এই ভারতবর্ষ কখনো আম্বানি আদানি আর তাদের দালাল মোদি আর এই শাহের ভারতবর্ষ হতে পারে না। এখানে দেখা যাচ্ছে যে বিজেপি আরএসএস এর অনেক নেতাকর্মীরা তারা ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পতাকা নিয়ে মিছিলও করেছেন। এটা একটা আমাদের যে লড়াইটা চলছে গোটা ভারতবর্ষে, একদিকে মানবতার পক্ষে দাঁড়াচ্ছি আমরা, আর ওদিকে হচ্ছে অমানবিক বর্বরের পক্ষে দাঁড়িয়েছে ওরা। লাইনটা খুব ক্লিয়ার, ওরা হচ্ছে বর্বরতার পক্ষে, আমরা মানবিকতার পক্ষে। তাই ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। এবং ওরা অতীতেও হচ্ছে এরকমভাবে বারবার, কারণ ওদের তো আমরা বুঝতে পারি না, এতবার ওদের বাবা চেঞ্জ হয় আমরা বুঝতে পারি না। একটা সময় ইংরেজদের পা চাটতো, তারপর ডোনাল্ড ট্রাম্প এলো, এখন হচ্ছে ইসরায়েল হয়ে গেল। ওরা কাদের হচ্ছে পা ঠেকবে, কার পায়ে হচ্ছে গিয়ে পড়বে, ওরা এখনও ঠিক করে উঠতে পারেনি। ওরা ওদের কাজ করুক, অসভ্য বর্বরদের পাশে থাকুক, আমরা মানুষের পাশে থাকুক, মানবিকতার পক্ষে থাকুক, যা ভারতবাসীর দায়িত্ব তা আমরা পালন করছি। এই মিছিল থেকে মূলত আপনারা কি মেসেজ দেবেন? আমরা শান্তির পক্ষে, প্যালেস্টাইনের ওপর যে বড় আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে, এবং যে বর্বরতার বিরুদ্ধে আমাদের এই মিছিল। এবং আমাদের মিছিল যে জায়নবাদী এবং তার যারা মদত দিচ্ছে সেই আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল। আমাদের মিছিল বলছে লিবিয়া থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে ইরান থেকে শুরু করে প্যালেস্টাইন, গোটা মধ্যপ্রাচ্যে যেরকমভাবে দখল করবার ষড়যন্ত্র রচনা করেছে এই মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল, বামপন্থীদের প্রতিবাদ মিছিল।